হ্যালো গাইজ, আজকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো গাইজ দেখো, আজকে আবার কাজে লেগে পড়েছি আমি। দেখো, তারপরে গাইজ দেখো, আজকে আমি আমার বাড়িগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, তো লেপার জন্য স্টার্ট করে দিয়েছি। তারপরে ঘরে লেপবো। তারপরে দেখো গাইস, আমার স্টিল বডি নিয়ে আমি এখন কাজ করা শুরু করে দিয়েছি। তারপরে দেখো, এই ঘরটাকে গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে মিক্স করে সুন্দর করে লেপাতে হবে। তোমরা তো জানোই গাইস, পাকা ঘরে হয়তো জল দিয়ে মুছে নিতে হয়, বাট কাঁচা ঘরে কি দিয়ে মুছতে হয় তোমরা জানোই। তারপরেও দেখো, আমার খিদা পেয়েছিল। তারপরে দেখো, ম্যাগি বানিয়েছি। এখানে দেখো, টমেটো কেটে রেখেছি, টমেটো কুচি, তারপরে ধনে পাতা, এগুলো দিয়ে মিক্স করে ম্যাগিটা, মানে নর্মাল ম্যাগি বানাবো, তারপরে খাবো। তো গাইস, তারপরে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাগিটা হয়ে গিয়েছে, বাট আমরা এখন খাওয়ার পালা। তারপরে এখন টমেটো কুচিগুলো দেওয়া হয়নি, দিব বলছিলাম তোমাদেরকে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। গাইস, ভালো করে কুচি করা হয়ে গেছে। এখন ম্যাগিতে দেওয়ার পালা। তারপরে ম্যাগিতে সব মিক্স করে দিয়ে দিয়েছি। ম্যাগিটা এখন হবে, তারপর খাওয়ার পালা, তাই তো গাইস। তারপরে গাইস দেখো, আমার অনেক খিদে পেয়েছিল, কি বলবো তোমাদেরকে। আমি আজকে ভাবলাম আমি কাজ করি, তো তোমাদেরকে ব্লগটা শেয়ার করলাম। তারপরে দেখো, ম্যাগি হয়ে গেছে আমার, এখন খাওয়ার পালা। গাইস, খাবো, অনেক খিদে পেয়েছি, কি বলবো তোমাদেরকে, আর বলতে পারছি না। সকালে কিছু খাই না, তো তাই ম্যাগিটা। তো ফাইনালি খাওয়া দাওয়ার পর গাইস, আমি আবার কাজে লেগে পড়েছি। কাজ তো করতে হবে, হাতের কাজ কে করে দেবে আমার। তারপরে দেখো গাইস, ফাইনালি ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, তো মুছানো হয়ে গেছে। তারপরে তোমাদেরকে আর কি দেখাবো, আমাদের ভাঙা ঝিঙা ঘর তো এখনো আর লাইক নেই। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তো বলছি সাপোর্ট করে দিও গাইস। তোমাদের আশীর্বাদে হয়তো পাকা ঘর একদিন বানাতে পারবো। তারপরে গাইস দেখো, আমি আমার বারিন্দাটা মুছে নিয়েছি, বাট মুছানো হয়নি এখনো। দেখো, কমপ্লিট হয়েছে, তো বারিন্দা তো মুছে নিয়েছি। দেখো, অনেক দিন তো মুছানো হয়নি, তো নোংরা হয়ে যাচ্ছিল। তো তোমাদেরকে কি বলবো, দেখো গাইস, আমাদের কাঁচা ঘর গ্রামের বাড়িতে কিংবা কি করতে হয় তোমরা জানোই নিশ্চয়ই। যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানোই যে কি করতে হয়। 2 দিন পরে পরে কাঁচা। ফাইনালি আমি স্নান করতে যাবো। দেখো, হাতে কাপড় চাপড় নিয়ে আমি এখন স্নান করতে যাবো পুকুর পাড়ে, বাট আমরা পুকুর পাড়ে স্নান করি সবাই। তো গাইস দেখো, বহুত দিন যেহেতু আমি টি শার্ট অ্যান্ড প্লাজো পরি না, তো বিয়ের আগে পরতাম, এখনো পরাই হয় না, তো বর পরে বলতে আমি পরি না। তারপরে পুকুর পাড়ে এসেছি, আমার জলগুলো দেখি অনেক ঠান্ডা করছিল। কি করবো গাইস, আমি ভাবনা চিন্তা করছি, স্নান করবো আজকে নাকি স্নান করবো না। আমার ভাগ্নিকে বললাম, তুমি নেমে দেখাও পুকুরেতে। তো নেমে দেখো, কি হাঁসের মতো স্নান করছিল। তারপরে বললো কি, ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা, তুমি নামো স্নান করতে। তারপর আমি বলছিলাম হ্যাঁ নামবো আমি, তুমিও নামো। তার পাশাপাশি দেখো, আমার পিসি ওখানে কাপড় লেড়ে দিচ্ছে, মানে কাপড়গুলো ধুয়েছে, তো ভালো করে শুকাতে দিচ্ছে রোদে। তো দেখো, আমি বসে আছি গাইস, আমি স্নান করবো কি করবো না, তোমাদেরকে কালো থবড়াটা দেখাচ্ছি আমার চুড়েলের মতো। তারপর দেখো গাইস, তোমাদেরকে একটু চুমু টুমু দিয়ে তারপর পুরো আমি স্নান করবো, তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি তোমরা দেখা রেডি থাকো। জলগুলো কি ঠান্ডা, কত পরিমাণ ঠান্ডা, এন্ড কত পরিমাণ গরম তোমাদেরকে দেখাচ্ছি। বাট রোদ দিয়েছে কিন্তু অনেক ঠান্ডা। জলে নামলে যেন হয় তোমাদেরকে শিরশির করে ওঠে শরীরটা। তারপর আমি দেখো জলে যাচ্ছি, বাট আমি স্নান করবো কি করবো না, এটাই আমার মাথাতে বারবার ঘুর ঘুর করছে গাইস। কি বলবো তোমাদেরকে, আমার ভাগ্নি বলছিল যে মাসি তুমি নেমে পড়ো, এখানে জলে আসো, স্নান করলে এক ডুব দিয়ে দেখো, সাঁতার কাটো, ঠান্ডা লাগবে না। তারপরে আমি বলছিলাম না না না, আমার দ্বারা তো হবে না ভাই, আমি স্নান টান করবো, বাট সাঁতার কাটতে পারবো না, অনেক ঠান্ডা। যেহেতু গরম দিন যখন পড়তো তখন অনেক স্নান করতাম অনেক টাইম। তো গাইস দেখো, কতগুলো জল ছিল, তোমরা দেখতে পাচ্ছ পুকুরে পুরো ভর্তি জল ছিল। এখন তো শুকিয়ে শুকিয়ে অনেক কম হয়েছে, কত পরিমাণ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি। তারপরে দেখো গাইস, আমার দাঁড়াতে হবে না, আমি জল থেকে উঠে যাচ্ছি, অনেক ঠান্ডায় শিরশির করছে, তোমাদেরকে আর দেখাতে পারবো না। তো তোমাদেরকে স্নান করে তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো গাইস, অনেক ঠান্ডা। আমি বেশি পরিমাণ জলে নামিনি, বাট আমি অল্প পরিমাণ জলে নেমেছি, নেমে দেখি এত ঠান্ডা। তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সাথে। বাই বাই, চলো নেক্সট পর্বতে দেখাচ্ছি গাইস। দেখো, স্নান করে আমি রেডি হয়ে গেছি। সো ফাইনালি তোমাদেরকে আর কি দেখাবো, ফাইনাল লুকটা আমার দেখে দেখে তোমরা হয়তো বোরিং হয়ে গেছে। তারপরে দেখো গাইস, বাড়িতে এসে তোমাদেরকে পুছে নিয়েছিলাম। বারিন্দাটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, বাট লেপে নিয়েছিলাম। তো গাইস দেখো, চলো আমি একটা জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাই। তো এখানে বানিয়েছি আচার। কতদিন যেহেতু আমি আচারটা বানিয়েছিলাম কাল। তারপর দেখো গাইস, দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, যেহেতু আধা খাওয়া শেষ, আমার বর খাচ্ছে। তারপরে দেখো, এখানে কি কি মেনু নিয়েছি। শুকনো মাছ দিয়ে ডিমের ভাজি বানিয়েছিলাম গুঁড়ো করে, স্যালাড বানিয়েছিলাম শুকনো মাছ দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম। তারপর এখানে সাদা ভাত। আমি নিয়েছি আমার ফেভারিট বস্তু একটা, কাঁচা বুট। তো এগুলো অনেক ফেভারিট আমার বুটগুলো। তারপর দেখো গাইজ, এখানে শুকনো মাছের চচ্চড়িগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তারপর স্যালাডগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, বাট আমি খাবো না স্যালাড, আমার বর খাওয়ার জন্য বানিয়েছে। আমার বর খেতে স্টার্ট করে দিয়েছে, দেখো খাচ্ছে।
তারপরে আমিও গাইস খেতে বসে পড়েছি। দেখো গাইস এখানে ডিম নিয়েছি, সাদা ভাত, আমি আমার বুট ফেভারিট দিয়ে খাবো, সবজিটা পরে খাবো কিংবা খাবো না। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ, তারপর অল্প পাথারে এসে বসলাম, যেহেতু রোদ রোদ দিয়ে ভাবছি রোদ দিবে, তো রোদ দেয়নি। তো যাই হোক, ওখানে অল্প অল্প যেহেতু রোদ ছিল তোমাদেরকে মানে দেখাতে পারি না তখন, এখন রোদটা চলে গিয়েছে। তো গাইস এখানে এসে বসলাম, আজকের জন্য ভিডিওটা বাই বাই।